আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো এখানে আমি সাদা কালার কাপড় নিয়ে নিয়েছি এবং মার্ক করে আমি এখানে আমার কাজের সুবিধার্থে ফুটা করে নিয়েছি। আপনারা চাইলে করতেও পারেন বা কাজ করার সময় করে নিতে পারেন, ইচ্ছা আপনাদের। তো এখানে নিয়েছি 12 নাম্বার কুরুশ এবং এই যে গোলাপি কালার গুটি সুতা। তো প্রথমে আমি যা করব, এখানে আমি একটা স্লিপ নট করে নেব। তো স্লিপ নট করে নেওয়ার পর দেখুন ফার্স্টে যেই ফুটো আছে তার মধ্যে দিয়ে এভাবে আমি কুরুশটা বের করে নেব। দেন সুতাটা এভাবে আমি নিচে দিয়ে নেব, দিয়ে নিয়ে পেছন সাইড দিয়ে বের করে নেব, নিয়ে এইভাবে জয়েন্ট করে নেব। দেখুন এখানে আমার একটা চেন হয়ে গেল। আমি তারপরে দুইটা চেন করে টোটাল 3টা চেন আমি দেখলেন করে নিলাম। তো তারপরে যা করব, একই জায়গাতে আমি 2টা ডাবল ক্রোশেট করব। তো একটা, দুইটা। তো এখানে দেখুন টোটাল আমার 3টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এইবার আমি যা করব, 1 2 3 4 5 6। তো এখানে আমি 6টা চেন করে নেব। নেয়ার পর যা করব, একটা প্যাচ দিয়ে নেব, নিয়ে যে ঘরটা দেখছেন এই ঘরের মধ্যে আমি এইভাবে ডাবল ক্রোশেট করে নিলাম একটা। তো তারপরে সেম ঘরে আমি আরো 2টা ডাবল ক্রোশেট করব। তো টোটাল একটা ঘরে আমার 3টা ডাবল ক্রোশেট হলো, দেখতেই পাচ্ছেন আপনারা। তো তারপর 1 2 3 4 5 6 আবার আমি 6টা চেন করে নিলাম, নিয়ে পরের এভাবে প্যাচ দিয়ে নিলাম। নেওয়ার পর পরে যে ঘর আছে সেই ঘরের মধ্যে আমি আবার ডাবল ক্রোশেট করে নিব 3টা। আমি আবারও আপনাদের করে দেখাচ্ছি। দেখুন এখানে 3টা ডাবল ক্রোশেট করার পর আমি 6টা চেন করে নেব। তো 6টা চেন করার পর যা করব, চেন যে দূরত্ব অনুযায়ী যাবে সেই দূরত্বে গিয়ে আমি এভাবে 3টা ডাবল ক্রোশেট করে নেব, একই ঘরে 3টা ডাবল ক্রোশেট। তো দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডের কাজটা পুরো কাজটা করব, করে ফিরে আসছি। তো দেখুন আমি এই পর্যন্ত এইভাবে করে নিয়েছি। এবার আমি দ্বিতীয় রাউন্ডের কাজ শুরু করব। তো তার জন্য এখানে আমি 1 2 3 4 5 6 6টা চেন করব, করে এইটা আমি উল্টিয়ে নেব। নিয়ে এইবার আমি এই যে ঘর দেখছেন এই ঘরে আমি 3টা ডাবল ক্রোশেট করব, 1 2 3। তো দেখুন এরকম হবে জিনিসটা। তারপর আমি 1 2 3 4 5 6 6 7 8 8টা আমি চেন করে নেব। তো প্রথমে আমি 6টা চেন করেছিলাম, তো তারপরে এখানে আমি 8টা চেন করলাম, করে পরে যে গ্যাপটা আছে সেই গ্যাপের মধ্যে আমি আবারও আগের মতো 3টা ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন এই রকম হবে। তো তারপর 1 2 3 4 5 6 7 8 আবার 8টা চেন করলাম, করে পরের গ্যাপের মধ্যে আবার আমি 3টা ডাবল ক্রোশেট করে নেব। আবার 1 2 3 4 5 6 7 8 8টা চেন করব, করে পরের গ্যাপে আবার আমি
3টা ডাবল ক্রোশেট করে নেব। তো এইভাবে মূলত আমি এই রাউন্ডের কাজটা কমপ্লিট করব, করে ফিরে আসছি। তো দেখুন এই রাউন্ডেরই আমি লাস্টে চলে এসেছি। তো লাস্টে আমি যা করব, এখানে আমি 6টা চেন করে নিয়েছি। ফার্স্টেও 6টা চেন করেছিলাম, লাস্টেও 6টা চেন করেছি। এবং দেখুন এখানে যে প্রথমে যে 3টা চেন করেছিলাম তার মাথাতে এভাবে আমি জয়েন্ট করে নিলাম, সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট করে নিলাম। তো দেখুন এবার আমি পরের রাউন্ডের কাজটা করব। তো এখানে আমি 3টা চেন করব। 3টা চেন করে জিনিসটা উল্টিয়ে নেব। তো তারপরে যা করব, এই যে যে চেনের লাইনটা আছে এই লাইনে আমি 2টা ডাবল ক্রোশেট করব। তো এখানে আমার টোটাল 3টা ডাবল ক্রোশেট হলো। তো এবার আমি যা করব, 3টা চেন করে নেব। 3টা চেন করে নেওয়ার পর এই যে 3 নাম্বার 3টা ডাবল ক্রোশেটের উপরে যে 3 নাম্বার ঘর আছে সেখানে আমি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে এভাবে জয়েন্ট করে নেব। দেখুন এভাবে জয়েন্ট করে নেওয়ার পর আমি যা করব, এই যে এই ঘরের মধ্যে দেখুন এই ঘরের মধ্যে আমি 11টা ডাবল ক্রোশেট করব। 3 4 5 6 7 8 9 10 11। তো দেখুন এই ঘরে আমি 11টা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার আমি যা করব, এই যে 3 নাম্বার যে 1 2 3 মাঝখানে যে ডাবল ক্রোশেটটা আছে তার উপরে আমি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট করে নেব। তো দেখুন এই জিনিসটা দেখতে আমার এরকম হবে। তো এবার আমি যা করব, 1 2 3 4 5 6 7 8 8টা চেন করে নেব। 8টা চেন করার পর দেন 1 2 3 এই 2 নাম্বার ডাবল ক্রোশেটের ওপরে একটা সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে আমি জয়েন্ট করে নেব। তো দেখুন এরকম হবে দেখতে। তো তারপরে আমি যা করব, পরের ঘরে আবার আমি 11টা ডাবল ক্রোশেট করব। 3 4 5 6 7 8 9 10 11। তো এখানে 11টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এবার আমি এই যে 3টা ডাবল ক্রোশেট আছে তার 2 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একটা সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট করে দেব। তারপর আমি আবার 1 2 3 4 5 6 7 8 8টা চেন করে নেব। দেন এই যে 2টা ডাবল ক্রোশেটের উপরে 2 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে আমি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট করে নেব। তো আপনাদের আমি দেখাই। তো দেখুন এই জিনিসটা দেখতে মূলত এরকম হবে। তো এভাবে আমি পুরাটা কমপ্লিট করব, করে ফিরে আসছি। তো দেখুন পুরাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি যা করব, এখানে একটা চেন করব, করে এই সুতাটা আমি কেটে নেব।
তো দেখুন ডিজাইনটা মূলত এই রকম হবে। তো এইবার আমি একটা কাজ করে আপনাদের দেখাবো। তো এই যে এখানে দেখুন যে 11টা ডাবল ক্রোশেট আমি করে নিয়েছিলাম 11টা। তো তার মধ্যে এখন আমি 1 2 3 4 5 এই 6 নাম্বার ঘরে এখন আমি একটা কাজ করব। তো তার জন্য এখানে আবার আমি একটা স্লিপ নট করে নেব। স্লিপ নট করে নেওয়ার পর এই ঘরের মধ্যে এইভাবে আমি 6 নাম্বার যে ডাবল ক্রোশেটের ঘর আছে সেখানে আমি এভাবে জয়েন্ট করে নিলাম। তো একটা চেন হলো 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তো এখানে আমি টোটাল 13টা চেন করে নিলাম। এবার আমি যা করব 1 2 3 এই 4 নাম্বার চেনে গিয়ে ওপর থেকে 4 নাম্বার চেনে যে ঘর আছে সেই ঘরে আমি 15টা ডাবল ক্রোশেট করব। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তো এখানে আমার 15টা ডাবল ক্রোশেট করা হয়ে গেল। এবার আমি 1 2 3 যে 3টা চেন করে নিয়েছিলাম তার ওপরে চেনে স্লিপ স্টিচের মাধ্যমে আমি এভাবে জয়েন্ট করে নেব। তো এবার আমি যা করব দেখুন, এই যে চেনের গোড়াটি আছে এখানে আমি এভাবে জয়েন্ট করে নেব। জয়েন্ট করে নেওয়ার পর আমি 1 2 3 4 3 4 5 6 6 7 8 9 10 10টা চেন করে নিলাম। নেয়ার পর আমি ঠিক এই ঘরে যেখানে শুরু করেছিলাম সেখানে আবার স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। তো দেখুন আমার পাতাটা এই রকম হলো, দেখুন গোলও না। তো এইভাবে এখানে আমি এখন একটা চেন করব, করে এখানে আমি কেটে দেব। তো এইভাবে আমি প্রত্যেকটা এই যে এরকম যে ঘরগুলো আছে প্রত্যেকটাতে করে নেব। তো আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো ভালো যদি লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।